মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের অভিভাবক সম্মেলন, যেহেতু দুটিরই সমন্বয়, সেজন্য আমি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা বিলাদতের কয়েকটা কথা বলে আমি আমার মূল বক্তব্যের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আমরা জানি এই পৃথিবীতে যত ঐতিহাসিক এসেছেন, যত জীবনী লেখক এসেছেন, সকল ঐতিহাসিক এবং জীবনী লেখকরা তিনটা বিষয়ে একমত ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে তিনটা বিষয় সকলেই একমত। এক নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন হাতির আক্রমণের বছর, যেই বছর হস্তি বাহিনী, আব্রাহার হস্তি বাহিনী কাবাগর ধ্বংস করার জন্য এসেছিলেন, সেই বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই ব্যাপারে সকলেই একমত। আর দুইটা ব্যাপারে একমত, সেটা হচ্ছে রবিউল আউয়াল মাসের সোমবার সুবহে সাদিকের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে এসেছেন। কিন্তু হস্তি বছরের কয়দিন পরে, হাতির আক্রমণের কয়দিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, সেটা ফাতহুল বারীর ৬ষ্ঠ খণ্ড, ইবনে কাসিরের ২য় খণ্ডের ২৬০ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির আক্রমণের ৫০ দিন পরে এই পৃথিবীতে এসেছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে তারিখগুলা গণনা করা হয়, সেই তারিখগুলোর মধ্যে সবথেকে অথেন্টিক, জেনুইন এবং গ্রহণযোগ্য মতামত হচ্ছে ৯ রবিউল আউয়াল। ৮ রবিউল আউয়ালের ব্যাপারে উলামায়ে কেরাম অনেক মতামত পোষণ করেছেন। ঐতিহাসিকগণ কেউ কেউ ১২ রবিউল আউয়াল তারা মতামত পেশ করেছেন, কিন্তু সবথেকে অথেন্টিক এবং গ্রহণযোগ্য মত হচ্ছে ৯ রবিউল আউয়াল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, কিছু নিয়ে যান নাই, এই পৃথিবীবাসীর জন্য সব করে গেছেন, সব কিছু দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর তাওহীদের কালিমাকে বুলন্দ করার জন্য, তায়েফবাসীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করে আল্লাহ রাসূলকে রক্তাক্ত করেছিল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন এই তায়েফের 2টা পাহাড় দিয়ে তায়েফবাসীদেরকে জীবনের জন্য পৃথিবী থেকে বিলীন করে দেব, আপনার একটা অনুমতির অপেক্ষায় আমি রয়েছি। আমার রাসূল এমন রাসূল ছিলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবীজি বললেন, জিবরাইল, আমি যদি হুকুম করি তাহলে এই পাহাড় দিয়ে যদি তায়েফবাসীদেরকে বিলীন করে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়, তাহলে আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব যারা এই পৃথিবীবাসীকে, গোটা পৃথিবীর মানুষকে আজকের এই মিলাদুন নবী মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করবে, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে এসেছেন, কিছু নিয়ে যান নাই, সব উম্মতের জন্য দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত উন্নত, এত মহৎ চরিত্র, যার চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য রব্বুল আলামিন ব্যবহার করেছেন আযীম শব্দ। ছাত্র ভাইরা অবশ্যই জানো, আরবিতে অধিক প্রশস্ত এটা বোঝানোর জন্য ব্যবহার করা হয় আরিদ।
অধিক গভীর সুগভীর এই কথাটা বোঝানোর জন্য আরবিতে ব্যবহার করা হয় আমির। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্র বর্ণনা করতে গিয়ে আরিদ শব্দ ব্যবহার করেন নাই, আমিক শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র, আপনার ক্যারেক্টার এত মহৎ, আপনি এমন এত মহৎ চরিত্রের অধিকারী যে পৃথিবীর এমন কোন ফিতা নাই যেই ফিতা দ্বারা আপনার চরিত্রের প্রশস্ততা মাপা যায়। পৃথিবীর এমন কোন যন্ত্র নাই যেই যন্ত্র দিয়ে আপনার চরিত্রের গভীরতা মাপা যায়। সেজন্য আরিদ নয়, আমিক নয়, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। প্রিয় ছাত্র ভাইরা, উপস্থিত অভিভাবকবৃন্দ, আজকে যেহেতু অভিভাবক সম্মেলন, সেজন্য আমি এই দিকে আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকের মূল উদ্দেশ্য যেটা সেই দিকে আমি অগ্রসর হচ্ছি। তোমরা যেই মাদ্রাসায় পড়তে এসেছ, এই মাদ্রাসায় কেন এসেছ? অভিভাবকবৃন্দরা আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজাবন্দি হাসিল করা। মাদ্রাসায় পড়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছাত্ররা ভুগে, সেটা হচ্ছে আমি মাদ্রাসায় পড়ে কি করব? আমি তো ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি গবেষক হব, আমি এই হব সেই হব, এগুলো আমাদের অন্তরের মধ্যে ঘুরপাক খায়। কিন্তু তোমরা জানো না ওলামায়ে কেরামদের অবদান কি, আলেমদের অবদান কি ছিল। এই পৃথিবীর বুকে মুসলমানদের যারা বড় বড় আলেম ছিলেন, তারা কি অবদান রেখেছেন? তারা কি শুধু আলেম ছিলেন? না, আলেমের পাশাপাশি তারা ডাক্তার ছিলেন, তারা ইঞ্জিনিয়ার ছিলেন, তারা জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, তারা গবেষক ছিলেন। তোমরা যেন আমি 5 জন বৈজ্ঞানিকের নাম বলবো যারা এই পৃথিবীতে আলেমও ছিলেন এবং তারা বৈজ্ঞানিকও ছিলেন। এই পৃথিবীর 5 জন বৈজ্ঞানিককে বাদ দিয়ে পৃথিবীর বিজ্ঞানের অস্তিত্ব টিকে থাকতে পারবে না। একজন হচ্ছেন আল বেরুনি, দ্বিতীয় নম্বর জাবের ইবনে হায়ান, তৃতীয় নম্বর ইবনে সিনা, তৃতীয় নম্বর আবুল কাসেম জাহরবি। তিনি ছিলেন চিকিৎসা বিজ্ঞানী, যে চিকিৎসার উপর তিনি 250-250 খণ্ডের কিতাব লিখে গেছেন। সেই কিতাবগুলো গবেষণা করে করে বর্তমান চিকিৎসা বিজ্ঞানী হিউম্যান বডি নিয়ে যারা গবেষণা করে, যারা চিকিৎসা বিজ্ঞানী আছেন, তার কিতাব পড়ে পড়ে তারা মানব দেহের সেই চিকিৎসাগুলো করে যাচ্ছে। তাহলে তোমরা কি জানো না তোমাদের দৌরাত্ম কতটুকু? আজকে তোমাদেরকে দাফা চাপা দিয়ে রাখা হচ্ছে, মাদ্রাসায় পড়লে মৌলবি হবে, মাদ্রাসায় পড়লে এই হবে সেই হবে, ডাক্তার হওয়া যাবে না। না, তুমি মাদ্রাসায় পড়ার পর তোমার প্রথম দায়িত্ব হচ্ছে তুমি আলেম হবা, কোরআন বুঝবা, হাদিস বুঝবা, এরপরে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, গবেষক হও, বৈজ্ঞানিক হও, তাদের কিছু আসে যায় না। তোমাদের পূর্বপুরুষরা সে অবদান রেখে গেছেন। আরেকজনের নাম আমি বলবো আব্বাস বিন ফিরনান। আব্বাস বিন ফিরনান, তোমরা দেখো যে সমস্ত হেলিকপ্টার গুলা, উড়োজাহাজ, রকেট আমাদের উপর দিয়ে ঘুরপাক খায় ঘুরে, সেইগুলার আবিষ্কারককে, সেইগুলার মূল থিওরি যিনি দিয়ে গেছেন, তিনি হচ্ছে আব্বাস বিন ফিরনান। প্রিয় ছাত্র ভাইরা, তোমাদের হতাশার কোনো কারণ নাই, তোমরা হতাশ হওয়ার কোনো কারণ নাই। তোমাদেরকে অবশ্যই তোমাদের অতীত ইতিহাস জানতে হবে। অতীত ইতিহাস জানার পরে তোমরা যখন সামনে অগ্রসর হবা, তোমরা যখন কিতাব বুঝবা, কোরআন বুঝবা, কোরআনকে বুঝে পড়তে হবে। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের সন্তানদেরকে আপনারা জাস্টিফাই করবেন কোরআন বুঝতেছে কিনা, হাদিস বুঝতেছে কিনা। যদি কোরআন এবং হাদিস না বুঝে শুধু পড়ালেখা করে সার্টিফিকেট অর্জন করে, ওই সার্টিফিকেট দিয়ে কোনো কাজে আসবে না, এলম অর্জন করতে হবে। আমি আল্লাহ রাসূলের একটা হাদিস বলে আমার বক্তব্য সমাপ্ত করব। وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। হাদিসের ইবারত থেকে বুঝো, ফাস্তাজহারাহু শুধু কোরআন মুখস্থ করলে হবে না, এই কোরআনকে জমিনে বাস্তবায়ন করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে। কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন
বাস্তবায়ন করতে হবে, সেইভাবে কোরআন পড়তে হবে। যদি কোরআন না বুঝো, কোরআনের তাফসীর না বুঝো, কোরআনের অর্থ না বুঝো, তাহলে সেই কোরআন শুধু তেলাওয়াত করে শুধু লাভ হবে না। এই জন্য কোরআনকে বুঝতে হবে, কোরআনের তাফসীর বুঝতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনকে জমিনে বাস্তবায়ন করার জন্য যা কিছু প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হবে। কবি বলেছেন, जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरखशान। जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। 10 अहले जहन्नम की सिफारिश को करेगा, 10 अहले जहन्नम की सिफारिश को करेगा, फिरदौस मिले कर उन्हें साथ चलेगा। 10 ने किए हर हर्फ पे फाता है मुसलमान, यूं काबिल सदर इश्क है हर हामिल कुरान। क्या खूब है, क्या खूब है, क्या खूब है कुरान की फैजानों की बाती, ऐ मोमिन करते रहो कुरान की बाती। তাই ছাত্র ভাইদেরকে আমি বলতে চাই, আজকের এই অধিবেশন থেকে, আজকের এই মিলাদুন নবী মাহফিল এবং অভিভাবক সম্মেলন থেকে এই ওয়াদা তোমাদেরকে করতেই হবে। তোমরা কি কোরআন বুঝে, কোরআনের তাফসীর বুঝে নিজেদেরকে গড়ে তুলবা? আমি আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।